তার মধ্যে যে আমার যে গুরুদেব, তিনি শ্মশানচারী ছিলেন। ওনার নাম ছিল শ্রী শিবানন্দ অবধূত। তখন তো আমার বয়সটা অনেকটাই কম ছিল। শ্মশানে আমি গিয়েছি, তখন দিনের বেলা ঢুকতেও ভয় লাগতো। শ্মশানে খালি পায়ে যাওয়া, খালি পায়ে, এখন তো জুতো পরে যা পারছে করছে লোকে, শ্মশানে ওখানে যাওয়া হাড়ের খোঁচা লাগে। এইবার অনেক সময় দেখা যায় তুমি একটু এদিক এদিক তাকালে ওদিক তাকালে, এবার দেখবে একটা মরার মাথা বলের মতো একটা লাথি লাগলো তোমার, গড়িয়ে গড়িয়ে আবার সরে গেল। বলো আমি তো তোর জন্যই অপেক্ষা করছি। আজ এখন সোশ্যাল মিডিয়ার সময়তে আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতেই অনেকে অনেক ধরনের সাধনার বিষয়ে আলোকপাত করছে। তো তার মধ্যে একটা বহুল প্রচলিত সাধনা যেটা হচ্ছে কি মুন্ড সাধনা। মানে আপনার কাছেও অনেকে আসে এই সমস্ত কিছু বিভিন্ন ধরনের সাধনা শিখতে, বিভিন্ন ভয়ানক ভয়ানক সাধনা আপনি এতদিন ধরে অনেক ভক্ত শিষ্যকে, যারা আপনার শিষ্য তাদেরকে শিখিয়ে চলেছেন। তো আমার মনে প্রশ্ন এটা যে এই মুন্ড সাধনাটা করলে কি মুন্ড কি জেগে ওঠে? মানে আমরা যেমন সিনেমাতে দেখতে পাই যে হাঁটাচলা করছে, নড়াচড়া করছে বা উড়ে বেড়াচ্ছে, যাই হোক এরকম একটা, ওখানে তো যদিও গ্রাফিক্স এর একটা ব্যাপার থাকে, কল্পনার একটা ভিত্তিতে, কিন্তু আসলে এর ব্যাপারটা কি যদি আপনি এই বিষয়ে আলোকপাত করেন? মুন্ড সাধনা করলে কি হয়, বা মুন্ড সাধনা করলে কি মুন্ড কি সত্যিই জাগ্রত হয়? মুন্ড সাধনাটা হচ্ছে এক জিনিস, আর মুন্ড জাগিয়ে রাখা সেটা আর এক জিনিস। এগুলি সব ভাগ ভাগ আছে। তুমি যদি মনে করো মুন্ড তুমি মন্দিরে রেখেছো, বা তুমি 5টা মুন্ড তুমি রেডি করেছো, তার উপরে আসন তৈরি করে মাকে তার উপর প্রতিষ্ঠা করবে, সেটাও তুমি করতে পারো। সেটার কিছু পদ্ধতি আছে, আলাদা আলাদা সব পদ্ধতি। এক একটা মুন্ড কিভাবে তাকে জাগরিত করাতে হবে, এবার মুন্ডগুলো জাগাবার যে পদ্ধতি, তার কাছে পুজো পাঠ হোম যাগ যজ্ঞ এগুলি অবশ্যই লাগবে, পশু বলি লাগবে। এইবার তোমার এই যে জিনিসগুলি, এই যে এতগুলি জিনিস করে তারপর তার পুজো পাঠ, পঞ্চগর্ভ দিয়ে তাকে সিক্ত করতে হবে, কারণ বাড়ি দিয়ে তাকে সিদ্ধ করতে হবে, করে দিয়ে তারপরে তুমি রক্তচন্দন তার গায়ে প্রলেপ দিতে হবে, সাদা চন্দন প্রলেপ দিতে হবে, অগুরু দিতে হবে, অনেক কিছু, জবা কুসুম তেল, এই সব অনেক কিছু লাগে। তবে তুমি ওই মাথাটাকে তুমি জাগাতে পারবে। জাগাবার মানে এই নয় সে হেঁটে চলে বেড়াবে, নড়ে চড়ে বেড়াবে, এই নয়। ওকে জাগাবার উদ্দেশ্য হচ্ছে তুমি যে তন্ত্র সাধনা করছো, সেই তন্ত্র সাধনা তোমার যাতে তোমার পাওয়ারটা বাড়ায়, সেই তোমার পাওয়ারটাকে বাড়িয়ে দেবে। যে মরার মাথা, এই যে জোগাড় করা, আর মরার মাথা নিয়ে তুমি যে কোনো একটা মাথা আনবে আর সেই মাথা দিয়ে তুমি সব তপস্যা করলে, এটা কিন্তু কোনোদিন হবে না। তোমার অরিজিনাল চন্ডালের মাথা চাই। আচ্ছা, সেই চন্ডালের মাথাটা কার? চন্ডাল কাকে বলে? চন্ডাল বলে যারা শ্মশানে ডোমের কাজ করে, অরিজিনাল মানে জাত ডোম যে, তার সেই মাথা যদি পাওয়া যায় অপঘাতে মেরে তাকে, সে নিজের ইচ্ছা মতো মরে গেল, সুইসাইড করলো, সেই সেই করলে কিন্তু হবে না। তাহলে এই মাথা, তাকে সে মরতে চায় না, তাকে জোর করে মেরে সেই মাথা যদি জোগাড় করা যায়, তাহলে তন্ত্র খুব সহজ জায়গায় নয়, আমি বারবার বলি। সেই মাথা যদি জোগাড় করা যায়, অথবা যদি তুমি আর একটা করতে পারো, অল্প বয়সের ছেলে হবে, সেও মরতে চায় না, কিন্তু তাকে জোর করে মারা হয়েছে, সেই মাথা যদি সংগ্রহ করা যায়, তাহলে সেই মাথার উপরে তুমি সেই ক্রিয়া করে জাগিয়ে নিয়ে তারপরে তুমি পুরস্চরণে যাও সেই মাথা নিয়ে। কিভাবে পুরস্চরণের পদ্ধতিটা? এক হাত, এক হাত ডিপ, এক হাত চওড়া, একদম স্কোয়ার হবে, এক হাত করে, সেইখানে তুমি সেই মাথা তুমি রাখলে, তার উপরে পুজো পাঠ হলো, তার উপরে মাটি চাপা দেওয়া হলো, তার উপরে তোমার আসন পাততে হবে, তোমাকে একেবারে মানে বস্ত্রহীনা হয়ে, তোমার একটা আংটিও সঙ্গে থাকবে না, তোমার যজ্ঞসূত্রও সঙ্গে থাকবে না, তোমাকে একেবারে নির্লিপ্ত ভাবে ধ্যান করতে হবে, কায় মন বাক্যে ধ্যান করতে হবে তোমাকে। সেই ধ্যানের মাধ্যমে, তোমার জপের মাধ্যমে, প্রাণায়ামের মাধ্যমে দেখবে আস্তে আস্তে তুমি নিজে বুঝতে পারছো, তোমার শির দ্বারার এই কোমরের এখান থেকে, তোমার শির দ্বারার এখান থেকে দেখবে তোমার একটা শিশির শিশির কিছু একটা তুমি বুঝতে পারছো। তখন তুমি জানবে যে আমার শরীরে কিছু একটা প্রবেশ আছে। তোমার যতটুক জপ সংখ্যা গুরুদেব বলে দেবে, সেই জপ সংখ্যা অনুযায়ী তুমি জপ করার পর তুমি তোমার সেই মাথা নিয়ে এসে বাড়িতে রেখে দাও। এটাকে গেল পুরস্চরণ।
আর মাথা জাগাবার যে পদ্ধতি সেটা একটু আগেও আমি বলে দিয়েছি। পুজো পাঠ লাগবে, তার অভিষিক্ত করতে লাগবে, তার বলিদান করতে লাগবে, যাবতীয় করতে লাগবে। মাথা জাগাবার কথা বললাম আর ইষ্টমন্ত্র দিয়ে জাগিয়ে দিলাম, এরকম না। কিন্তু মাথা জাগাবার যে তার অনেক রকম মন্ত্র আছে, সেই মন্ত্রগুলি দিয়ে কিন্তু সেই মরার মাথা জাগিয়ে দিতে হবে আগে, এবং জাগিয়ে দিয়ে তারপরে দেখো ওই যে বলিদানের কথা বললাম, এই বলিদানের ব্লাডটা দিয়েও তাকে ওখানে কিন্তু সিক্ত করতে হবে। তাকে সিক্ত করে তারপরে মরার মাথাটা জাগিয়ে নেওয়া। দেখবে আমার মন্দিরেও যা আছে এগুলি কিন্তু সব জাগানো। আমার গুরুদেব কিন্তু তারাপীঠে বসে নিজে হাতে জাগিয়ে আমাকে পাশে বসিয়ে তবে তিনি দিয়েছেন। আর সেই থেকেই আমি শিখেছিলাম বলে আজকে 5টা ভক্তদেরকে আমি জানাতে পারছি আজকে, নাহলে আমিও জানতাম না অনেক কিছু। মহারাজ, আপনি যে এইমাত্র আপনার গুরুদেবের কথা বললেন, তো আপনি যদি তার সম্পর্কে যদি একটু আলোকপাত করেন, যিনি আপনাকে এই সমস্ত বিভিন্ন ধরনের সাধনা শিখিয়েছেন, বিশেষ করে এই যে মুন্ড সাধনা, যদি একটুখানি আলোকপাত করেন। হ্যাঁ, দেখো, এই যে গুরুদেবের কথা বললে, এই গুরুদেব হচ্ছেন আমার দীক্ষাগুরু, আমার শিক্ষাগুরু, আমার সব ভাগ ভাগ আলাদা আলাদা। আমার গুরুরা সবাই আলাদা আলাদা আছে। এইবার তার মধ্যে যে আমার যে গুরুদেব, তিনি শ্মশানচারী ছিলেন। ওনার নাম ছিল শ্রী শিবানন্দ অবধূত। ওনাকে দেখতে পুরো একদম রবীন্দ্রনাথের পাশে বসালে মনে হবে দুই ভাই বোধহয়, যেমন ফর্সা তেমন এই দাড়ি। তা ওনার কাছে আমি যখন প্রথম গিয়েছিলাম, তখন তো আমার বয়সটা অনেকটাই কম ছিল। শ্মশানে আমি গিয়েছি, তখন দিনের বেলা ঢুকতেও ভয় লাগতো। শ্মশানে খালি পায়ে যাওয়া, খালি পায়ে, এখন তো জুতো পরে যা পারছে করছে লোকে, শ্মশানে ওখানে যাওয়া হাড়ের খোঁচা লাগে। এইবার অনেক সময় দেখা যায় তুমি একটু এদিক এদিক তাকালে ওদিক তাকালে, এবার দেখবে একটা মরার মাথা বলের মতো একটা লাথি লাগলো তোমার, গড়িয়ে গড়িয়ে এবার সরে গেল। মানে এইরকম ছিল তারাপীঠ শ্মশান। তখন থেকে আমি যাই। তা গুরুদেবের ওখানে যখন আমি যোগাযোগ করে, তখন আমি গিয়ে সব আমার বিস্তারিত সব আমি যে আকাঙ্ক্ষিত, সেই আকাঙ্ক্ষিত সব কথা গুরু বাবাকে বলার পরে বলো, আমি তো তোর জন্যই অপেক্ষা করছি, কেন আমার কাছে একটা মাথা আছে, এটা আমি কাকে দেব, আমার তো বয়স হচ্ছে। আমি বলছি তাই। আমি তখন গুরুদেবের চরণে আমি সাষ্টাঙ্গে শুয়ে পড়েছি। শুয়ে পড়ে তখন বলছে ওট 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 ওট। আর যে যখন আমাকে বলেছিলেন তিনি ওট 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 পিঠে হাত দিয়ে আস্তে আস্তে, আমি তখন বামদেবের কথা মনে পড়ে গেছিল। মানে কিরম রিলেটেড দেখো, একজনের সাথে একজন, কারণ সাধকের সাথে সাধকের উল্লেখ চলে আসে। তা এই যে জায়গাগুলি আমি উঠে বসেছি, গুরুদেব আমাকে পরীক্ষা করলেন। কি পরীক্ষা? একটা অ্যালুমিনিয়ামের একটা ঘটি আমাকে দিলেন। ঘটিটা দিয়ে তিনি তার মধ্যে টয়লেট করলেন আমার সামনেই বসে। টয়লেট করে আমাকে বলছে এটা নদীর ওই পাশে ফেলে দিয়ে নদীর থেকে ধুয়ে নিয়ে আয়, দ্বারকা নদী। এইবার সন্ধ্যাবেলা তো হয়ে এসছে, সন্ধ্যা। এবার আমার তো ক্ষমতা নেই আমি নদীর পাড়ে যাব। এই শ্মশানের চেহারা বুঝতেই পারো, আমার বয়সটাও সেই রকম। আমি গুরুদেবের ঘরের বাইরে দাঁড়িয়ে অন্ধকারে সাইডে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে থেকে আমি আস্তে আস্তে যাতে শব্দ না হয় মগের থেকে ঢেলে দিয়েছি। বেশ কিছুক্ষণ ওখানটায় দাঁড়িয়ে তারপরে গুরুদেবের কাছে আমি এসছি। হ্যাঁ বাবা, হয়ে গেছে। ফেলে দিয়েছি কি না দিয়েছি অত কিছু খুলে বলিনি। হ্যাঁ বাবা, হয়ে গেছে বলে গুরুদেব হাসছেন। আর তখন আমাকে বলছেন, তুই গেছিলি নদীর পাড়ে? বাবা, ফেলে দিয়ে এসছি। আমি সত্যি মিথ্যা আমি এরকম কিছু বলছি না কিন্তু। হ্যাঁ, নদীর পাড়ে গেছি। কেন, এত বড় স্পর্ধা আমার তখন হয়নি। এখনো আমার কোনো গুরুদেবের উপর এত বড় স্পর্ধা হয়নি। আমি বুড়ো হতে চললাম ঠিকই, তা যার জন্য হচ্ছে গুরুদেবকে কখনো মিথ্যা কথা বলতে নেই। নরকগামী হয়, পেটের কৃমি রূপে জন্ম হয় তার। তা যার জন্য সেই গুরুদেবের কাছে আমি বলছি, বাবা আমি ফেলে দিয়েছি। বলে আমি বুঝেছি, তুই ভয়ে যেতে পারিসনি। তা গুরুদেব তো বুঝতেই পারবেই, অবশ্যই বুঝতে পারবেন তিনি। তা কিছু বলেননি। আমি ঘিটি যে নিয়ে গিয়েছিলাম, যে উনি যজ্ঞ করবেন বেলকাঠ টেলকাঠ, ওনার একটা ধুনি সব সময় জ্বলতো, ধুনি একটা। এইবার সে ধুনির মধ্যেই সব বেলকাঠ কয়েকটা দিয়ে দিল। আর ওনার এটা লম্ফ জ্বলছিল, ওর মধ্যে একটু কেরোসিন দিয়ে ব্যাস একটুখানি দিয়াশলাই মেরে দিল।
এইবার আমাকে বলছে একটা মন্ত্র বলে, মন্ত্রটা আমি এখানে বলতে পারবো না, এই মন্ত্রটা দিয়ে তুই যজ্ঞে আহুতি দে। এইটাই ওনার মন্ত্র আমাকে দিল, এইটা দিয়ে যজ্ঞে আহুতি দে। আমি না মনে মনে তখনও ভাবছি, উনি কেরোসিন দিল, ওটা দিয়ে সেলাই দিয়ে ধরিয়ে দিল, কি কোনো মন্ত্র টন্ত্র পাঠ করলো না, কত কি লেখা আছে যজ্ঞ করার, এসব আমি কত কি নিয়ে আসলাম, সেগুলি পুজোয় দেবে। উনি সব দেখি ওই ভৈরবের মাথার কাছে সব দিয়ে দিয়েছে, ও ঠিক আছে, ধোয়া নেই, কোনো কিছু নেই। পরে আমি যখন আহুতি দিলাম, ও যাকে যা করাচ্ছি করুক, যদি ভালো মন্ত্র লাগে তাহলে জপ করবো, নাহলে আমি আর জপ করবো না, মানে ছেলে মানুষই বুদ্ধি এটা। তারপরে গুরুদেব আমাকে যখন দিয়ে লাস্ট আমাকে তিনি বোঝাচ্ছেন মাথা হাত দিয়ে, যে কোন মাথাটা নিবি, কোনটা তোর পছন্দ। একটা বেশি ঝাঁ চকচক করছে, একটা সাদা, মানে ওপর পাটি নিচের পাটি সব দাঁত আছে, বেশি বয়স না। বলে কি তোর কোনটা পছন্দ, আমি বলছি ওইটা বাবা, সাদা ধপধপ করছে একদম কারেন্ট। আমি ভাবছি ওইটাই বোধহয় বেশি পাওয়ার। ওই যে একটা কথা আছে না, চকচক করলেই শোনা হয় না। এবার গুরুদেবের ওই জিনিসটার সাথে আমার ওইটা তখন মনে পড়ে গেছিল, কেন মানে রামকৃষ্ণদেবের বই আমি প্রচুর পড়েছি, ওনার বইয়ের মধ্যে এইসব কথা অনেক জায়গায় লেখা আছে। তারপরে সেই ওনার ওখানে তারপরে উনি আমাকে পরে বুঝাচ্ছে, চকচক করলেই শোনা হবে না, আমি তোকে হাতে ধরে যেটা দেব সেটা কিন্তু খুব মারাত্মক একটা পাওয়ার। তখন উনি একটা ওনার একটা খুলি বার করলো, কোথায় একটা ছিল, সে ধুলা ঠুলা পড়ে আছে, সেই খুলিটা বার করে সেই খুলির মধ্যে একটু কারণ দিয়ে কি মন্ত্র পাঠ করলো উনিই জানেন, ধরে দিল ভৈরবের সামনে। ব্যাস, এবার উনি কি করলো, ওনার লম্ফটা নিভিয়ে দিল। এবার আমার তো আরো পিলে চমকে গেছে, আমি অন্ধকার ঘরের মধ্যে, এবার এবার আরো চমকে গেছি। কিন্তু উনি লাল কাপড় টাপড় কিছু পরতেন না, সাধারণ সিম্পল একদম। তারপরে না উনি ওই কারণটা দেওয়ার পর, এইবার কিছুক্ষণ পর আমি কোনো আওয়াজও পাইনি, কোনো কিছু না। পরে যখন লম্ফটা জ্বালালো, বলে দেখতো ওই পাত্রটা আছে কিনা ওইটা, আমি বলছি না তো, পাত্রটা নিয়ে আয় তুলে। আমি নিয়ে আসলাম ও গুরুদেবের কাছে, মানে ওইখান থেকে এখানে আর কি। এবার দিলাম আমি, এবার দেওয়ার পরে বলে খেয়েছে, আমি বলছি হ্যাঁ বাবা খেয়েছে তো। তারপরে আমি তাহলে আপনি আমাকে তাহলে এটাই শিখিয়ে দেবেন। হ্যাঁ বাবা, আমি না মানে আবেগে বলে ফেলেছি। বলে এইগুলি শিখলে সিদ্ধাই হওয়া যায়, আসল পাওয়ারটা নষ্ট হয়ে যায়। আমি তোকে বুঝাবার জন্য এটা দেখালাম, আমি সবাইকে করতে পারবো না। তা যাই হোক, গুরুদেব আমাকে যেই মন্ত্রটা দিলেন তখন আমার মাথা হাত দিয়ে আশীর্বাদ করে বলছে, এই মন্ত্রটাই তোর সর্বশ্রেষ্ঠ মন্ত্র, এবং এই মন্ত্র নিয়ে তুই ভৈরবের যখন পুজো দিবি এই মন্ত্র নিয়ে দিবি। আর যখন তুই ওকে নিয়ে সাধনায় বসবি, তখন তোর এইরকম জায়গায় রেখে, বা তোর তোর ধর কাপড় তুই পরে আছিস, কাপড় কোমর থেকে গিট খুলে দিতে হবে, কাপড়টা পেঁচানো থাক আলগা, তার ভেতরে ভৈরবের মাথাটা দিয়ে দিতে হবে একদম, একদম মূলাধারের কাছে বলেছে। তার মানে আমাকে কিরকম ভাবে বসতে হতো, ওরকম ভাবে বসে ঘন্টার পর ঘন্টা জব, আমার এখানে টাস লেগে যেত। পরে আমার মা যখন আমি বাড়িতে, আমার মা তখন কি করতেন, আমার বাড়িতে আসলে পরে সর্ষের তেল দিয়ে আমার মা টেনে দিতেন, এতটাই ব্যথা হতো, খুব জব করেছি। এই করে 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 তবে এই ভৈরবের মাথা আমি জাগিয়েছি, এমনি এমনি হয়নি গো। মাথাগুলোর বয়স আজকে কত দেখছো তো চেহারাগুলো, আমি তো সাজিয়ে গুছিয়ে রাখি না, কখনোই রাখি না। তাই তারাপীঠে যিনি আমাকে অভিষেক করেছিলেন, যে গুরু বাবা, ওনার মন্দিরে এখনো আছে দুটো চন্ডালের মাথা, এখনো আছে। গুরুদেব শুধু দুটো এরকম তিনটে তুড়ি মারবে, এরকম তুড়ি মারবে, ওমা, তারপরে দেখি অনেক লোক চলে আসলো, হঠাৎ চলে এসে তারা এই পুজো পাঠের জন্য এই সব আনছে, সেই আনছে, সেই আনছে। কেন গুরুদেব একটু মন খারাপ ছিল, যে পুজো পুজো কি হবে না হবে, অমাবস্যা ভুলে গেছি, অমাবস্যা, তখন অমাবস্যা খুব যেতাম গুরুদেবের আশ্রমে। তারপরে সেখানে গিয়ে তা গুরুদেব তোমার, তারপরে দেখলাম আমাকে বললো, না তার আগে আমাকে গুরুদেব বলেছে, গোপাল একটা মজা দেখাবো দেখবি। আমি বলছি কি বাবা, বলে দাদা, সেই তিনটে, আমাকে এটা বলার পরে তিনটে তুড়ি মেরে আমাকে দেখালো। কোথার থেকে যে লোক আসলো, পরের দিন সব লোকজন এসে বাজার ফাজার বলিদানের পাঠা টাটা এনে, এবার আমার গুরুদেবকে এসে সবাই বলছে, কেউ কাকা ডাকে, কেউ বর্দা ডাকে, গুরুদেবকে সবাই এসে সে হই হুল্লোড় করে জমা করে দারুণ পুজো। তারপরে গুরুদেব সে মায়ের আসনে গিয়ে নিজে হাতে পুজো টুজো করলেন।
তারপরে আগে নিজে হাতেই বলিদান করতেন, তারপরে ছেড়ে দিয়েছিলেন, অন্য শিষ্যদের দিয়ে বলিদানটা করাতেন। তারপর তো আস্তে 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 মানে এত চরমে চলে গেছিলেন না উনি সাধনায়, মানে কি বলবো, ওনার গায়ের রংটা কিরকম জানো তো, মানে দুধে আলতায় কালার, একদম আমার গুরুদেবের গায়ের রং তা এত সুন্দর। তারপরে উনি চলে গেলেন, আর কি করবো, নাহলে অনেক কিছু পাওয়ার ছিল আমার। তাহলে মহারাজ, যেটা জানতে পারলাম, মুন্ড সাধনা এবং মুন্ড জাগানো দুটো আলাদা পদ্ধতি সম্পূর্ণ। হ্যাঁ, আলাদা। আলাদা এই কারণে যে তুমি মুন্ড জাগিয়ে নিচ্ছ একটা পদ্ধতি অনুযায়ী করলে, এইবার সেই মুন্ড যখন তুমি মন্দিরে বা তোমার কোথাও তুমি রাখলে, প্রতিষ্ঠা করলে, সেই মুন্ডটা তাকে যে জাগিয়ে রাখার যে পদ্ধতি সেইটা আবার আলাদা। সেটার মধ্যে কারণ বাড়ি দেওয়া, তাকে অন্যান্য জিনিস, হ্যাঁ, মুন্ড জাগিয়ে রাখা মানে নিজেকে, নিজের মন্ত্রের পাওয়ারটাকে তৈরি করে নেওয়া, বুঝতে পেরেছ? এইবার তারপরে তুমি যে মুন্ডটা তুমি রাখছো তোমার মন্দিরে বা যেখানে, সেই মুন্ড রেখে তুমি যে তারপরে যে প্রতিদিন নিত্য কর্মগুলি যার উপরে করে যাচ্ছ, এগুলো হচ্ছে তোমার অন্যান্য কাজ সাকসেস করার জন্য। যেমন তোমার মন্ত্র আছে, তোমার অন্যান্য ক্রিয়াকাণ্ড কর্ম আছে, তন্ত্রের যে ক্রিয়াকর্ম, তখন সেই পাওয়ারটা তোমাকে সে ছাড়বে, যখন তুমি তাকে আরাধনাটা করবে সেই পাওয়ারটা ছাড়বে। এগুলি কিন্তু হাজার লোকের সামনে লোক চোখে কিন্তু এগুলি কোনো কাজ হবে না। এগুলি যখন করতে হবে, এগুলি নিশিরাত্রে বসে করতে হয় মন্দিরে নিজ নিজ ভাবে, এটাই নিয়ম। আর মুন্ড সাধনা যেটা বলছো তুমি, যেটা যে আগেই বললাম একটু আগে, যে গর্ত করে যে মাটির নিচে দিয়ে যে মুন্ড নিয়ে তার উপরে বসে জপ করা, সেটাকে বলে পুরস্চরণ করা। সুতরাং সেটা মন্ত্রের পুরস্চরণ হলো, মন্ত্রের পাওয়ারটা বাড়লো তাতে, অন্য কিছু নয়। এইটাতে কিন্তু মাথা জাগে না, মাথা জাগা আলাদা পদ্ধতি, বারবার বলছি, আর পুরস্চরণ আলাদা পদ্ধতি।